গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 27 সেপ্টেম্বর শনিবার। আজকের সন্ধ্যার শ্রীভূমি শিলচর হাইলাকান্দি আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী আবাস যোজনা 70% হিতাধিকারী বঞ্চিত বাসাইলে অভিযোগ মঞ্চের। কাছাড়ে দুর্গোৎসবে 24 ঘন্টার জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু। 24 পূজায় শিলচরে নাবালিকাকে ধর্ষণ, 25 বছরের সাজা। রাজ্য জুড়ে প্রচণ্ড দাবদাহ, তাপমাত্রায় শিলচর শীর্ষে। ভোটার তালিকার নিবিড় সংশোধনের পোর্টাল চালু। শারদোৎসব উপলক্ষে 475 দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান। শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভবন নির্মাণে 50,000 টাকার আর্থিক সহায়তা রাহুলের। আই লাভ মোহাম্মদ প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ, ষড়যন্ত্র ভেস্তে দিতে কড়া পদক্ষেপ যোগীর। শামকানু সিদ্ধার্থদের 6 অক্টোবরের মধ্যে হাজির হতে বলল এসআইটি। ইসরায়েলকে সহায়তাকারী 158 কোম্পানির তালিকা প্রকাশ জাতিসংঘের। ডিমা হাসাওয়ে শুরু পরিযায়ী পাখির আগমন, জাটিঙ্গা ও দৈহিংগ্রামে জারি 163 ধারা। এবং সর্বশেষ খবরটি হলো, পহেলগাঁও হামলার পর বন্ধ জম্মু ও কাশ্মীরের 12টি পর্যটন কেন্দ্র খুলছে সোমবার। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বাসাইল শিবের চকজীবীর 70% প্রকৃত হিতাধিকারী বঞ্চিত হওয়ার মতো তাৎপর্যপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে নাগরিক সুরক্ষা মঞ্চ। বাসাইল বাজারে নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে অনুষ্ঠিত এক প্রতিবাদী সভায় প্রত্যেক বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাসাইল শিবের চকজীবীর 70% লোককে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। সবাই বঞ্চিতরা বলেন, যারা কোনো মতে ক্ষেত খামার করে দিন যাপন করে যাচ্ছেন, অথচ তাদের নাম আবাস যোজনার তালিকায় নেই। কিন্তু তাদের এলাকার অনেক বিত্তশালী লোকদের নামও আবাস যোজনায় রয়েছে। অনেকে এই সুবিধা পেয়ে থাকার পরও ফের তাদের নাম তালিকায় স্থান পেয়েছে। এতে জিপি পর্যায়ের কিছু সরকারি কর্মীকে দায়ী করা হয়। সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্থানীয় জীবিকা সখী শাহনাদা বেগম ও তার সঙ্গী মুজিবুর নেসার নানা ধরনের দুর্নীতির কেচ্চা কাহিনীর অভিযোগ তুলে ধরে একসময় সভা সরগরম হয়ে ওঠে। উপস্থিত একাংশ জীবিকা সখীদের স্বজন পোষণ ও দুর্নীতির কারণে তারা অনেকেই বঞ্চিত হতে হচ্ছে। সবাই দরিদ্র এক মহিলা বলেন, আবাস যোজনার নাম এলে টাকা দাবি করা হচ্ছে। তাছাড়া আবাস যোজনায় ঘর পেতে হলে জব কার্ড থাকা প্রয়োজন বলে প্রচার করা হচ্ছে। অনেকের সেই কার্ড নেই, জব কার্ড তৈরি করতে বাঁকা পথে টাকা দাবি করা হচ্ছে। এতে জড়িত রয়েছেন একাংশ পঞ্চায়েত প্রতিনিধি বলেও অভিযোগ। পরবর্তী খবরটি হলো, কাছাড়ের দুর্গোৎসবে 24 ঘন্টার জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু। আসন্ন দুর্গাপূজায় জেলার সর্বত্র জনসমাগমকে কেন্দ্র করে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও দ্রুত সাড়া দেওয়ার উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষের উদ্যোগে এক অভিনব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। সক্রিয় হচ্ছে জেলা জরুরি কার্যক্রম কেন্দ্র, যা চলবে নিরবিচ্ছিন্নভাবে 24 ঘন্টা। জেলা আয়ুক্ত তথা ডিডিএমএ কাছাড়ের সচিব কার্যালয় থেকে জারি হওয়া সরকারি আদেশ অনুযায়ী আগামীকাল 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর 2025 পর্যন্ত টানা 6 দিন এই কন্ট্রোল রুম সক্রিয় থাকবে। জেলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার দিনগুলোতে হাজারো মানুষের ভিড়ে যে কোনো পরিস্থিতিতে যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেটি এই উদ্যোগের লক্ষ্য। ডিইওসিতে ডিডিএমএ কাছাড়ের বর্তমান কর্মীরা শিফট অনুযায়ী কাজ করবেন, যাতে নজরদারি ও সমন্বয়ে কোনো ফাঁক না থাকে। প্রাপ্ত সমস্ত বার্তা ও যোগাযোগের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং জেলা আয়ুক্ত ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ম মাফিক অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অতিরিক্ত জেলা আয়ুক্ত ও মুখ্য কার্যবাহী আধিকারিক ডিডিএমএ কাছাড়ের জারি করা ওই আদেশে জোর দিয়ে বলা হয়েছে, সব সংশ্লিষ্ট বিভাগ ও সকল অংশীদারীদের পূর্ণ সহযোগিতা করতে হবে, যাতে কন্ট্রোল রুমের কার্যক্রম একেবারে নির্বিঘ্নে চলে। জেলা আয়ুক্ত থাকবেন গোটা ব্যবস্থার সার্বিক দায়িত্বে। উল্লেখযোগ্যভাবে জরুরি যোগাযোগ যাতে সাধারণ মানুষ সহজে করতে পারেন, তার জন্য একাধিক নম্বর চালু করা হয়েছে। নাগরিকরা ল্যান্ডলাইন নম্বর 0384223929 এবং 038422340005 অথবা টোল ফ্রি নম্বর 1077 যোগাযোগ করতে পারবেন। এছাড়াও মোবাইল বা হোয়াটসঅ্যাপে
9401624141 নম্বরে এবং ইমেল ddmakachar@assam.gov.in এ জরুরি বার্তা পাঠানো যাবে। 24 ঘন্টার এই বিশেষ কন্ট্রোল রুম চালুর মাধ্যমে আবারও জননিরাপত্তায় তাদের অঙ্গীকার স্পষ্ট করল জেলা প্রশাসন ও ডিডিএমএ। কাছাড়বাসী তাই নিশ্চিন্ত মনে আত্মবিশ্বাসের সঙ্গে দুর্গোৎসব উপভোগ করতে পারবেন। পরবর্তী খবর, বছর হওয়ার আগে দর্শনকাণ্ডের সাজা শোনালো আদালত। গত বছর দুর্গাপূজার মহানবমীতে উদারবন্তানা এলাকার নগরবাগানের বছর 16 নাবালিকা বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে এক নরপশুর পাশবিক বাসনার শিকার হয়। 1 বছর পর আদালত এবার পুজোর মরশুমে শুক্রবার ওই নরপশুকে শুনিয়েছে কারাবাসের সাজা। সাজাপ্রাপ্ত যুবক 31 বছর বয়সের রাজদীপ দাস ওরফে জয়দীপ উদারবন্তানা এলাকার মধুপুর 2য় খণ্ডের বাসিন্দা। কাছাড়ের এডিশনাল সেশন জজ নারায়ণকুড়ির আদালত বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার রাজদীপকে পক্সো আইনের 4(2) ধারায় 25 বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করেছে 50,000 টাকা। জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও 1 বছরের কারাদণ্ড। এছাড়া বিএনএস 2023-এর 137(2) ধারায় শোনানো হয়েছে 7 বছরের কারাদণ্ড। জরিমানা করা হয়েছে 10,000 টাকা। জরিমানা অনাদায়ে বুক করতে হবে আরও 3 মাসের কারাদণ্ড। বিএনএস 2023-এর 126(2) ধারায়ও রাজদীপকে 1 মাস কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে 500 টাকা। এক্ষেত্রে জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও 10 দিনের কারাদণ্ড। প্রতিটি সাজা চলবে একসঙ্গে, সেই হিসেবে সর্বোচ্চ 25 বছরের সাজাই কার্যকর হবে তার ক্ষেত্রে। উল্লেখ্য, 2024 সালের 11 অক্টোবর দুর্গাপূজার নবমীর দিন ভোর 5টা নাগাদ আশেপাশের কয়েকজন শিশুকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল নাবালিকা। তারা বাগানের 17 নম্বর সেকশনের কাছে পৌঁছালে হঠাৎ করে রাজদীপ ওরফে জয়দীপ পেছন দিক থেকে এসে তার মুখ চাপা দিয়ে ধরে টেনে পাশের জঙ্গলে নিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা চিৎকার চেঁচামেচি করে বাধা দেবার চেষ্টা করলেও কিছুই করতে পারেনি। রাজদীপ ওই নাবালিকাকে টেনে জঙ্গলের ভিতর অনেকটা নিয়ে যাওয়ার পর বলপূর্বক পাশবিক বাসনা চরিতার্থ করে এবং নাবালিকাকে হুমকি দেয় ঘটনার কথা কাউকে জানালে তাকে কেটে ফেলবে। এসবের পর রাজদীপ সেখান থেকে চলে যায় আর নাবালিকা কোনো ক্রমে অর্ধনগ্ন অবস্থায় হেঁটে হেঁটে বাড়িতে পৌঁছায়। বাড়ি পৌঁছে পরিজনদের সব কথা জানালে ওই দিনই এ নিয়ে উদারবন্তানায় এজাহার দায়ের করা হয়। পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। এরপর গ্রেফতার করা হয় রাজদীপকে। পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে আদালত রাজদীপকে দোষী সাব্যস্ত করে শুক্রবার সাজা শোনায়। পরবর্তী খবর, পহেলগাঁও হামলার পর বন্ধ জম্মু ও কাশ্মীরের 12টি পর্যটন কেন্দ্র খুলছে সোমবার। পহেলগাঁও হামলার পর নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের 12টি পর্যটন কেন্দ্র। তবে উৎসবের মরশুমে ফের সেগুলি খুলে দেওয়ার কথা ঘোষণা করা হলো। শুক্রবার একথা ঘোষণা করেছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। 29 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে সেই পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 12টি পর্যটন কেন্দ্রের মধ্যে 7টি কাশ্মীর উপত্যকার আরুবেলি, র্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আকাদ পার্ক, পাতশাহী পার্ক এবং কামান পোস্ট। এছাড়া রয়েছে জম্মুর 5টি পর্যটন স্থল। এগুলি হলো দাগনটপ, রামবন, কাটুয়ার দাগ্গার, সালালের শিবগুহা এবং রিয়াসি। শুক্রবার শ্রীনগরের রাজভবনে লেফটেন্যান্ট গভর্নরের উপস্থিতিতে ইউনিফাইড হেডকোয়ার্টার্সের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর ওই 12টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী খবর, জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা সহ মোট 13 জনকে আগামী 10 দিনের মধ্যে রাজ্য সিআইডি দফতরে হাজির হতে বলল এই ঘটনার তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম। বাকি 11 জন হলেন জুবিনের সমুদ্র স্নানের সময়ের সঙ্গে সিঙ্গাপুরে বসবাসকারী অসমিয়া। এসআইটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আগামী 6 অক্টোবরের মধ্যে তারা হাজির না হলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লুক আউট নোটিশ জারি করা হবে। পরবর্তী খবর, ইসরায়েলকে সহায়তাকারী 158 কোম্পানির তালিকা প্রকাশ। জাতিসংঘের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো কার্যক্রম চালানো আন্তর্জাতিক ও স্থানীয় কোম্পানির একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। নতুন এই ডেটাবেসে বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও ভ্রমণ সেবাদানকারী কোম্পানির নামও উঠে এসেছে। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এই তালিকায় মোট 158টি কোম্পানির নাম রয়েছে। জাতিসংঘ জানিয়েছে অবৈধ বসতিতে নির্মাণ কাজ, নজরদারি, কৃষিজমি ধ্বংস কিংবা ফিলিস্তিনিদের উচ্ছেদ সহ মানবাধিকার লঙ্ঘনে
সরাসরি জড়িত প্রতিষ্ঠানগুলোকেই তালিকাভুক্ত করা হয়েছে। সংস্থাটির উদ্দেশ্য হল এ ধরনের সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসায়ীদের দায়বদ্ধতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত তালিকায় এয়ারবিএনবি, বুকিং.com, মটোরোলা সলিউশনস এবং ট্রিপ অ্যাডভাইসরের মতো আন্তর্জাতিকভাবে পরিচিতি ব্র্যান্ডও রয়েছে। এগুলো ছাড়াও তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ ইসরায়েল ভিত্তিক। বাকি প্রতিষ্ঠানগুলো এসেছে 11টি দেশ থেকে: কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রম যুদ্ধাপরাধের শামিল। তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জাতিসংঘ আবারও স্পষ্ট করেছে, এটি কোনো বিচারিক বা আধা বিচারিক প্রক্রিয়া নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাণিজ্যিক দায়িত্ববোধ জোরদারের একটি প্রচেষ্টা। পরবর্তী খবর, আই লাভ মোহাম্মদ প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ, ষড়যন্ত্র ভেস্তে দিতে কড়া পদক্ষেপ যোগীর। নবরাত্রির শুরুতেই অশান্তি রোধে কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের অভ্যন্তরে যারাই অশান্তি সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার গভীর রাতে এডিজি, ইন্সপেক্টর জেনারেল, বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলার পুলিশ প্রধানদের সঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আপত্তিকর জনসভা এবং মিছিলের আয়োজন করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগও করা হয়েছে। যোগীর দাবি, এই ধরনের ঘটনা আসলে রাজ্যের শান্তি বিঘ্নিত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। সরকার এই ধরনের কোনো অশান্তি সহ্য করবে না বলেও জানিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের সাম্প্রতিক অতীতে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার দেখা যায় এক মিছিলে। সেই নিয়ে শুরু হয় প্রবল চাপানুতর। কানপুর, বেরেলি, সম্বল, আগ্রার মতো জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায়। যোগী জানিয়েছেন, এই মিছিলে জড়িত একজনকেও রেহাই দেওয়া উচিত নয়। ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়া ফুটেজ দেখে খুঁজে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করে এই মিছিল কারা সংগঠিত করেছে এবং এর পিছনে মূল চক্রীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। যোগী জানিয়েছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে। পাশাপাশি গরবা এবং ডান্ডিয়া অনুষ্ঠানে ছদ্মবেশে দুষ্কৃতীদের প্রবেশ প্রসঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পরবর্তী খবর, শারদোৎসব উপলক্ষে দুর্গাপূজা কমিটিগুলোকে 3000 করে আর্থিক অনুদান আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের। প্রতিবারের মতো এবারও হাইলাকান্দির বিভিন্ন স্থানে দুর্গাপূজায় প্রায় 475 মণ্ডপে রায় পরিবারের আর্থিক অনুদানের কর্মসূচি রয়েছে। প্রাক্তন বিধায়ক রাহুল রায় উত্তর হাইলাকান্দির মহাদেবপুর, কাটাখাল, কালীনগর, উত্তর কাঞ্চনপুর, বকরিহাওরের বিভিন্ন এলাকায় শারদ উৎসব উপলক্ষে দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান প্রদান করেন। এ উপলক্ষে কালীনগর গোবিন্দ আখড়ায় প্রায় 20টি দুর্গাপূজা কমিটির হাতে 3000 টাকা করে আর্থিক অনুদান তুলে দেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। এরপর জানকীবাজার সংলগ্ন এলাকায় প্রায় 13টি দুর্গাপূজা কমিটির হাতে 3000 টাকা করে অনুদান তুলে দেন রাহুল রায়। উত্তর কাঞ্চনপুর জিপির অন্তর্গত উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডের শ্রী শ্রী দুর্গা মন্দিরের ভবন নির্মাণার্থে 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেন রাহুল রায়। গত বন্যায় ত্রাণ সামগ্রী নিয়ে প্রত্যন্ত অঞ্চল উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডে উপস্থিত হয়েছিলেন রাহুল রায়। বন্যা প্লাবিত হয়ে এতদ অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তাদের গ্রামের শ্রী শ্রী দুর্গা মন্দির এখনও মাটি, খড়, বাঁশ দিয়ে তৈরি। গ্রামটি অনেক পিছিয়ে। তাই রাহুল রায় দুর্দশা দেখে এই দুর্গা মন্দির নির্মাণে 50,000 টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে মর্মে দুর্গাপূজার আর্থিক অনুদানের সঙ্গে নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ 50,000 টাকা তুলে দেন। মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক সহায়তা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল স্তরের জনসাধারণ। প্রাক্তন বিধায়ক রাহুল রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাঙালিদের বড় উৎসব হলো দুর্গাপূজা। শান্তি শৃঙ্খলা বজায় রেখে শারদীয় দুর্গোৎসব পালনের বার্তা দেন। পরবর্তী খবর, রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার কাজ নির্বাচন দপ্তর শুরু করে দিয়েছে। 2005 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এই সংশোধনের কাজ চলবে। শনিবার এ সংক্রান্ত বিবরণ অনুসন্ধান ও পুনরুদ্ধারের কাজে
ভোটারদের সহায়তা করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের কার্যালয়ে একটি বিশেষ ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল মারফত ভোটাররা আবশ্যক নির্দিষ্ট অনুসন্ধান করতে পারবেন। 2005 সালের নির্বাচনী বিবরণ পুনরুদ্ধারের কাজও এই পোর্টালের সহায়তায় করা যাবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই পোর্টাল ব্যবহৃত করার সময় ভোটারদের 2005 সালে থাকা জেলার নাম অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি ওই বছরের বিধানসভা কেন্দ্র এবং তার সীমানার কথা উল্লেখ থাকতে হবে। যদি কোনো ভোটার ওই তালিকায় নিজের নাম খুঁজে না পান, তাহলে সংশ্লিষ্ট ভোটার নিজের আত্মীয়ের নাম দিয়ে তা অনুসন্ধান করতে পারবেন। এক্ষেত্রে তথ্য খুঁজে বের করার জন্য মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে একটি লিঙ্কও দেওয়া হয়েছে। এটি হলো ceo.assam.nic.in ERUL 2005 ER2005.html। অন্যদিকে মুখ্য নির্বাচন দপ্তর এদিন ভোটারদের সহায়তা করার জন্য যে নতুন পোর্টাল চালু করেছে তার লিঙ্ক হলো https.er2005.assam.gov.in। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।